আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মায়ের মমতায় ঘেরা লাল সবুজের বাংলাদেশ সদ্য স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করে পৃথিবীর বুকে সগৌরবে মাথা তুলে সম্মানে দাঁড়িয়ে আছে। অপার সম্ভাবনার এই দেশটি একটু একটু করে সফলতাকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অস্ত্রবিহীন যে রাষ্ট্রটি শুধুমাত্র দেশের মায়ায় ৩০ লক্ষ প্রাণ দিয়ে গেছে, সে দেশের কাছে বিশ্বজয় এখন সময়ের ব্যবধান মাত্র। সফলতার ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মাদকাসক্ত সন্তানদের সুস্থ জীবন ফিরিয়ে দেওয়ার প্রয়াসে ডক্টর পিটার হালদারের উদ্যোগে ১৯৯৬ সালে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে BYFC যাত্রা শুরু করে। শুরুতে যা ছোট পরিসরে হলেও পরবর্তীতে একযোগে ঢাকা এবং গোপালগঞ্জের কোটালীপাড়ায় রিহ্যাব সেন্টার প্রতিনিয়তই সেবা প্রদান করে যাচ্ছে পথভ্রষ্ট ও বিপথগামী যুব সম্প্রদায়কে। সুচিকিৎসা, কাউন্সেলিং এবং পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে মাদকাসক্ত ব্যক্তিকে ফিরিয়ে দিচ্ছে নতুন জীবন। এছাড়াও BYFC বাংলাদেশের পথভ্রষ্ট তরুণদের আলোর পথ দেখাতে মাদকাসক্ত নিরাময়ে দেশব্যাপী অ্যান্টি ড্রাগস এবং HIV/AIDS প্রিভেনশন প্রোগ্রাম নিয়ে কাজ করে যাচ্ছে। উঠান বৈঠক, ক্যাম্পেইন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা, বিভিন্ন ধরনের সচেতনতামূলক সভা, সেমিনার ইত্যাদি প্রোগ্রামের মধ্য দিয়ে সব স্তরের মানুষকে সচেতন করে যাচ্ছে। শিক্ষার্থীরা যাতে করে কোনোভাবেই পথভ্রষ্ট না হয় সেজন্য BYFC 3D প্রোগ্রাম বাস্তবায়ন করে, যেখানে শিক্ষার্থীরা 3 দিনব্যাপী এই প্রোগ্রামে অংশগ্রহণ করে। 3D প্রোগ্রামের মাধ্যমে দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জীবনের পরবর্তী ধাপ সম্পর্কে মূল্যবান ধারণা দেওয়া হয়। সমাজের সাফল্যের দেখা পাওয়া নানা স্তরের ব্যক্তি দ্বারা শিক্ষার্থীদের জীবনের সেতু বন্ধনের জন্য কাজ করে যাচ্ছে BYFC। বিশেষ করে BD জবসের সহযোগিতায় শিক্ষার্থীদের জব মার্কেট সম্পর্কে সুষ্ঠু ধারণা প্রদান করা হয়। সেমিনার শেষে বাছাইকৃত মেধাবী শিক্ষার্থীকে পরবর্তী পড়াশোনার জন্য স্কলারশিপ প্রদান করা হয়। এছাড়াও বর্তমানে ১৫০টিরও বেশি স্কুলে হাই ক্লাব প্রোগ্রাম পরিচালনা করছে BYFC। এর মাধ্যমে সুদক্ষ নেতৃত্ব, সুযোগ্য পরিচালনা ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করে BYFC দেশের ক্রমবর্ধমান বলিষ্ঠ যুবশক্তিকে নিয়ে এগিয়ে চলেছে একটি সুস্থ ও পূর্ণাঙ্গ সমাজ গঠনের প্রয়াসে। এর পাশাপাশি মাদক পরিহার করে নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে জীবন গঠনের জন্য উৎসাহ প্রদান করে আসছে। BYFC হাই ক্লাব নানা ধরনের কার্যক্রম বাস্তবায়ন করে, যেমন মাদক বিরোধী আন্দোলন, শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ইত্যাদি সহ নানা ধরনের সামাজিক কাজে হাই ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করে থাকে। এর মাধ্যমে একজন শিক্ষার্থী নিজের প্রতিভা বিকাশের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে উঠছে। সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ার লক্ষ্যে নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে BYFC। তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জ কোটালীপাড়ায় মহিলাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য দক্ষ প্রশিক্ষক দ্বারা হস্তশিল্প প্রশিক্ষণ প্রদান করছে BYFC। এছাড়াও পরিবার পরিকল্পনা, শিশু শিক্ষা এবং স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ট্রেনিংও প্রদান করা হয়। ট্রেনিংয়ে অংশগ্রহণকারী মায়েদের শিশুদের জন্য বিশেষ প্রি স্কুল এবং খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে, যাতে করে ট্রেনিং চলাকালীন সময় মায়েরা সন্তানদের নিয়ে নিশ্চিন্ত থাকে। এভাবেই বাংলাদেশে নারীদের স্বাবলম্বী করে তুলতে কাজ করে চলেছে BYFC। পথশিশুদের পড়ালেখা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে BYFC সিটি ডেস্টিটিউট চিলড্রেন্স প্রোগ্রাম বাস্তবায়ন করছে, যার আওতায় তাদের স্বাস্থ্য এবং শিক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে BYFC। পথশিশুদের পরিবারের হেলথ চেকআপের পাশাপাশি শিশুকে স্কুলে পাঠাতে উদ্বুদ্ধ করছে BYFC। সজীব তাড়াতাড়ি আয়, আম্মা দেরি হয়ে যাইতেছে, চল চল। পরিবারের ছায়াহীন এতিম শিশুদের আবাসন ব্যবস্থার মাধ্যমে কিডস হোম নামক একটি প্রকল্প বাস্তবায়ন করে আসছে BYFC। বাবা মায়ের অভাব পূরণ করতে প্রতিটি কিডস হোম দম্পতি বাবা মায়ের মাধ্যমে পরিচালনা করা হয়। এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা সহ গান, নাচ, খেলাধুলা এবং হস্তশিল্প প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিকভাবে সুনাগরিক হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছে BYFC।
সবারই তো দুই একজন ভাই বোন থাকে, কিন্তু আমার অনেক ভাই বোন। আমার মা বাবার জন্য আগে অনেক মন খারাপ হইতো, কিন্তু আমার নতুন মা বাবা আমাকে অনেক ভালোবাসে। আমরা সবাই মিলে অনেক সুখী পরিবার। Bangladesh Youth First Concerts, transforming lives.